বাজার আমাদের সামনেই, যেহেতু বাজার যাওয়ার আগে ভাবছি একটু আম নিয়ে নিই। সব করে প্লাস্টিক ধরিয়ে বলছে যে তোমার ব্লগ করবে এবার। জামাই আম লিচু ধরে আসছে, আম লিচু মিষ্টি। যখন ট্যাংরা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে। এরকম ব্লগ আমি এর আগে দিতাম, লাইফস্টাইল ব্লগস। তারপরে আর কি সময়ের অভাবে দেওয়া হয় না, কারণ অফিস স্টার্ট হয়ে গেছিলো আর ফুল দমে অফিস যেতে হচ্ছে। বাট আজকে ফাইনালি একটা লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আর দেরি কিসের, চলো ব্লগটা এবার স্টার্ট করি। তো টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। যাচ্ছে হচ্ছে নবদ্বীপ। বেরোনোর কথা ছিল 6টার সময়, বাট আমরাও ঘুমিয়ে গেছিলাম। আর ড্রাইভার যার আসার কথা ছিল সেও আসেনি, অ্যালার্মও বাজেনি। তো সব মিলিয়ে বেরোনো হয়েছে আলটিমেটলি 7:30টায়। তো এখন রাস্তায় আছি। তো জামাই ষষ্ঠী এত পরে কেন হচ্ছে? বেসিক্যালি যেদিন জামাই ষষ্ঠী ছিল উইকডেজে ছিল। আর যেহেতু আমি জাস্ট জয়েন করেই টিসিএস, আমি একটা লম্বা ছুটি নিয়ে নিয়েছিলাম। 4 ধাম গেছিলাম, তোমরা জানো নিশ্চয়ই, এখন ব্লগ আসছে। তো এর জন্য আর নেক্সট আর ছুটি আমার কাছে ছিল না, না হলে করে নিতাম জামাই ষষ্ঠীর দিনই। আর এমনিতেও আমাদের জামাই ষষ্ঠীর দিন কিছু হয় না, জামাই ষষ্ঠীর পরের দিন হয় কোনো একটা রিচুয়াল আর কি, নিয়ম আছে। জামাই ষষ্ঠীর দিন হয় না, কোনো অঘটন ঘটেছিল তারপর থেকেই নিয়ম আছে। তো জামাই ষষ্ঠীর পরের দিন হয়, বাট স্টিল আমার কাছে আর কি ছুটি নেওয়ার ছিল না। তার জন্য আজকে শনিবার, আজকে ছুটি আছে। প্রণয়েরও একটু কাজটা ম্যানেজ করেছে, দিয়ে আমরা যাচ্ছি নবদ্বীপ। বেসিক্যালি এখন আর ব্লগ হবে না, কারণ আমরা এখন ঘুমাবো। সত্য ঘুম থেকে উঠে এসেছি। একবার প্রণয়কে দেখিয়ে দিচ্ছি, হাই করে দেবো। আমরা এখন দুজনে এখন ওইদিকে মুড়ে যাবে, এইদিকে মুড়ে ঘুমাবো। তো তার জন্য আবার ব্লগটা বাড়ি থেকেই কন্টিনিউ করবো। চলো, আমরা অলমোস্ট চলেই এসেছি রেলগেটে আর কি, নবদ্বীপে যে রেলগেট ওখানটায় দাঁড়িয়ে আছি। তো মোটামুটি 2.5 থেকে 3.5 ঘন্টা, 3 ঘন্টা তো লেগেই যায় আমার আসতে, মানে বাই রোড। ঠিক আছে, ট্রেনেও এরকম টাইমই লাগে, গ্যালোপের হলে একটু কম লাগে। তো ফাইনালি যাচ্ছি। আর হচ্ছে গিয়ে এনেছি শাড়ি, আর প্রণয়ের জন্য পাঞ্জাবি নিয়ে এসেছি। এই যা গরম পড়েছে, আগের বার পরে এসেছিলাম, এত কষ্ট পেয়েছি পুরো থ্রু আউট দ্য রোড। মানে এত রোদ ছিল, পুরো ঘেমে মানে এসি চলছে, তারপরেও খুব কষ্ট পেয়েছিলাম। আর সাজটাও লাস্ট অব্দি ইনট্যাক্ট থাকে। কিন্তু এবার মাথায় বুদ্ধি গুজিয়েছি, এবার নিয়ে এসেছি। তো গিয়ে ফ্রেশ হয়ে পরবো, তখন আবার তোমরা দেখতে পাবে আর কি, ম্যাচিং করে পরবো, ভালো লাগবে। তো এখন যাই, গিয়ে দেখি যে মা কি আয়োজন করেছে মা বাবা আমাদের জন্য। এই যে নবদ্বীপ ধাম পৌঁছে গেছি আমরা। প্রণয়কে আমি বললাম যে পৌঁছে গেছি, যে সেটা একটুখানি ক্লিপ নাও। ও ওই সাইডটায় বসে আছে। ও শুধু এই যে নবদ্বীপ ধাম পৌঁছে গেছি আমরা, ভিডিও নিয়েছে অনেকক্ষণ ধরে, বাট শুধু বলেছে এইটুকু। কি প্রণয়, কেন আমাকে বলতে বলেছে অল্প একটুখানি বল, আমি অল্প একটুখানি বললাম, এই জন্য পৌঁছে গেছি আমরা নবদ্বীপ ধাম। আর এর থেকে অল্প আর কি বলবো। ঘুম টুক দিয়ে উঠেছে, চোখ ফোক পুরো ফুলে গেছে। আমিও ঘুমোচ্ছিলাম। ওভাবে তো খুব একটা ঘুম হয় না গাড়িতে, বাট চোখ বুঝেছিলাম জোর করে ঘুমাবোই। এখানে বাজার আমাদের সামনেই, যেহেতু বাজার যাওয়ার আগে ভাবছি একটু আম নিয়ে নিই। না, শসা লাগবে না, লিচুটা পেলাম না, আম নিচ্ছি, নিয়ে যাবো। নিচ্ছি এইটুকুনি লিচুর দাম 200 টাকা, জাস্ট ভাবো। এই যে জামাই আসছে। কি ফালতু, আমাকে সব করে প্লাস্টিক ধরিয়ে বলছে যে তোমার ব্লগ করবে এবার। জামাই আম লিচু ধরে আসছে, আম লিচু মিষ্টি। তোমার যখন হাঁটছে রাস্তা দিয়ে, পাশ দিয়ে সবাই এরকম স্টার রিটার্নস গেলে। চলো মা, আমার থামস আপ খাবো না গুড় জল? তো থামস আপ খায় না, গুড় জলই দাও। এখানে তৈরি হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, গরমা গরম লুচি, ফুলকো লুচি। ফুলকা, এই তো ফুলে গেছে, সেই ফুলেছে সেই। এখানে আরো ফুলকো লুচি আছে। নিচে আমাদের সকালের খাওয়ার, লুচি, ছোলার ডাল, পায়েস, মিষ্টি। প্রণয় খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু প্রণয় বলেছে প্রণয়ের মুখ দেখানো যাবে না, কারণ প্রণয় বাড়ির অ্যাটেয়ারে চলে এসছে। তাই প্রণয় এখন দেখা দেবে না, আবার প্রণয় সেজে গুজে তখন দেখা দেবে।
তো ফাইনালি এখন দুপুরবেলা চলে এসছে, আর বুঝতেই পারছো ঘেমে পুরো স্নান হয়ে গেছি, এত গরম লাগছে। তারপরেও শাড়িটা পরা তো মাস্ট, তো এটা হচ্ছে আমার লুক, এই শাড়িটা। আর এবার এখানে দান ধ্যান পর্ব চলবে এখন। শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিতে চলেছে জামাই ওরা শ্বশুর মশাইয়ের উপহার কুমার সাহা বাঙ্গালি গলিয়া লোজাপে আমাদের একটা ছবি হবে, এরকম হবে। এই যে মা মার জন্য একটা শাড়ি, একটা আলতা, সুন্দর লিপস্টিক না ওটা সিঁদুর, লিকুইড সিঁদুর। মায়ের সঙ্গে একটা ছবি। এবার আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন চলবে। এই যে শাশুড়ি মা এবং শ্বশুর মশাই সম্মিলিত ভাবে এই হাতে আমাদের কোনো সম্মিলিত ভাবে তুলে দিচ্ছে। আর এটা আমার জামাই চলে গেছে, কারণ জামাই পাঞ্জাবি পরে বসতে পারছে না এত গরমে। তো আমিও কিছুক্ষণ পর শাড়ি চেঞ্জ করে নেব। কিন্তু মা একটু বলে দাও তুমি কি কি রান্না করেছো জামাইয়ের জন্য। প্রথমে ভাত থেকে স্টার্ট কর। হ্যাঁ, মিষ্টি আলু ভাজা, বিড়ি আলু ভাজা, পটল ভাজা, সোনার করতে ভাজা, ইলিশ মাছ ভাজা, শসা লেবু লঙ্কা, আর ডাল, ট্যাংরা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস, এটা দুপুরে রান্না করছি। দাদা রান্না করেছে খাসির মাংস। দাদাকে দেখানো যাবে না, কারণ দাদাও গরমে খুব বাজে অবস্থা সবার। আমের চাটনি, পাঁপড়, দই, আমলিচু, পায়েস, সরদেশ, সরভাজা, সরপুরিয়া, সব মিষ্টি আছে এখানে। চমচম, আর এখানে কেশর সন্দেশ, ফল, কাশ্মীরি ট্যাংরা। ফল ফল। তো এখন আমিও এই শাড়িটা খুলে দেবো, তারপরে খেতে বসবো। কারণ প্রচণ্ড গরম, নিশ্চয়ই বুঝতে পারছো, ক্যামেরায় বোঝাই যাচ্ছে কীরকম গরম লাগছে। আর নিজে আগের বার যখন এসেছিলাম একটা ওপরে গিয়ে ছাদে ফটো তুলেছিলাম, অনেকগুলো ভিডিও করেছিলাম, মানে দেখতে পাবে তোমরা আমার ইনস্টাগ্রামে, ইউটিউবেও হয়তো দেখতে পাবে। বাট এইবার মানে বছর বছর গরম এত বাড়ছে না, বুঝতেই পারছি না কি করব। তো যাই হোক, আলটিমেটলি এখন খাওয়া দাওয়া করি আর কি, তারপরে কি করছি না করছি সেটা তোমরা দেখতেই হবে। মাই এখন আম দুধ খাচ্ছে, এটাই নিয়ম। টাটা টাটা, চলে যাচ্ছে জামাই, মেয়ে কালকে যাবে। টাটা। প্রণয় তো চলে গেছে, আমি কালকে যাব। এই ব্লগটা এখানে এন্ড করছি। জামাই ষষ্ঠীতে সবার সৌভাগ্য হয় না যে এক সপ্তাহ থাকবে বা 3-4 দিনও থাকবে। আমি আগের বার এসেও মনে হয় চলেই গেছিলাম, কাজের চাপে আর থাকা হয় না এখন। অনেকে থাকতে পারে, বাট আমি এটা আশাই করি যে বাড়িতে এসে অনেক দিন থাকবো, অনেকদিন, বাট থাকা আর হয়ে ওঠে না। যখন ওয়ার্ক ফ্রম হোম ছিল তখন তাও একটু পারতাম, এখন তো শনি রবি ছুটি, শনি রবির মধ্যেই আমাকে ম্যানেজ করে আসা যাওয়া সব করতে হবে। যাই হোক, এই ব্যস্ততাপূর্ণ জীবনে একটা আর কি জামাই ষষ্ঠীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ব্লগ দেখতে হলে। আবার নতুন ব্লগের সাথে খুব শীঘ্রই চলে আসছি। টাটা।